জম্মু ও কাশ্মীরে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। মঙ্গলবার তাঁরা পেহেলগাঁওতে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই হয় সেই ভয়াবহ জঙ্গি হামলা। নিরীহ সাধারণ মানুষদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যায় মনীষ। তার মৃত্যুর খবর জানাজানি হতেই পুরুলিয়ার ঝালদার বাড়িতে কান্নার রোল ওঠে। ছেলের মৃত্যুর খবর শোনার পরেই কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ মা বাবা। বুধবার সকাল থেকেই ওই বাড়ির সামনে ভিড় করেন সাধারণ মানুষ। প্রতিবেশীরাও ওই বাড়িতে আসতে শুরু করেন। দুঃসংবাদ পেয়ে অন্যান্য আত্মীয় স্বজনরাও ওই বাড়িতে পৌঁছচ্ছেন। শোকস্তব্ধ হয়ে আছে গোটা এলাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন গোয়েন্দা বিভাগের আধিকারিক পদে ছিলেন মনীষ। তিনি পরিবার নিয়ে হায়দ্রাবাদে ছিলেন। তার আদি বাড়ি পুরুলিয়ার ঝালদার পুরো শহরের ৫ নম্বর ওয়ার্ডে। মনীষের বৃদ্ধ বাবা মঙ্গলেশ মিশ্র ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নেন। পুরনো বাগমুন্ডি রোড এলাকার বাসিন্দা ৪১ বছরের মনীষ হায়দ্রাবাদ থেকেই স্ত্রী সন্তানদের নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। সেখানেই জঙ্গি হামলায় নিহত হন তিনি। একসঙ্গে ক্রিকেট খেলতাম। খুব ভালো ছেলে ছিল মনীষ। হামলার ঘটনা শোনার পর প্রথমে বিশ্বাস করতে পারা যায়নি। এভাবে তার চলে যাওয়া শুধু পরিবার নয়, ঝালদা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, বললেন মনীষের বন্ধু আদিত্য শর্মা। ঘটনাটা ঘটেছে পুরা পরিবার, বন্ধু বান্ধব, পুরা ফ্যামিলি, পুরা আমার মনে হয় যে পুরো ঝালদা মানুষ শকড হয়ে গেছে এই ঘটনাটা শুনে। ছেলেটা যেভাবে স্বভাব ছিল, ছেলেটা যেভাবে আমাদের সাথে মেলামেশা করত, মানে এটা মাইন্ড সেট করতে পারবে না মানুষ যে এই ঘটনা এবার ঘটেছে। এবং আমরা শোনার পরও বিশ্বাস করিনি যে এই ঘটনা ঘটেছে। যখন আমরা প্রুফ পেয়ে গেলাম যে একটা এই ঘটনাটা হয়ে গেছে, মিডিয়ার মাধ্যমে থেকে জানতে পেলাম, তাহলে আর বিশ্বাস করা যেতে পারে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি এই জন্যই আহতদের বাড়িতে পৌঁছে এসেছি। আমাদের সাথে ক্রিকেট খেলা হয়েছে, আমাদের সাথে মাঠে খেলা হয়েছে, আমাদের স্কুলেই সে লেখাপড়া করেছে, আমাদের চোখের সামনে এত বড় কাজ পেয়ে নিয়ে একটা ডিপার্টমেন্টে কাজ করেছে, আর ফ্যামিলি নিয়ে ট্যুরে বেড়াইছেন, আর এইভাবে ঘটনা হয়ে গেছে। একটা লজ্জাজনক বিষয় ঘটনা এটা। আমরা এই ঘটনার কড়া নিন্দা করছি। আমরা রাত্রিতেই ঘটনা খবর পেয়েছি, কিন্তু যতক্ষণ না ফুল প্রুফ হয় ততক্ষণ আমরা কিছু করতে পারছিলাম না। যখন আমরা দেখলাম যে না আমাদের বাড়ির ছেলে এটা, তখন আমরা এটাকে আর বিশ্বাস করতে পারছি না যে এই ঘটনাটা এরকম হয়ে গেছে। মনীষের ২ ভাইয়েরও বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার কথা ছিল, সঙ্গে তাদের বৃদ্ধ বাবা মায়ের যাওয়ার কথা ছিল। আজ বুধবার মনীষও সপরিবারে কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যেতেন। সেখানে তাদের সকলের দেখা করার কথা ছিল। তার আগেই ঘটে গেল এই ভয়াবহ হামলা। তারা মাঝপথ থেকেই ফিরে আসতে বাধ্য হন। স্ত্রী সন্তানের সামনে নাম জিজ্ঞাসা করে গুলি করে খুন, এটা সহ্য করা যায় না, বললেন মনীষের বন্ধু আদিত্য। ফ্যামিলি গিয়েছিল না আপনার বেড়াতে, ওদের প্ল্যান ছিল যে আমরা বৈষ্ণোদেবী আসবো। এখান থেকে মা বাবারাও বেরিয়ে গেছিলেন কালকে। যখন ওরা শুনতে পারলেন যে এইভাবে ব্যাপার, তাহলে ওরা রাস্তা থেকে ব্যাক চলে এসেছেন, আর ট্যুরটাই ক্যান্সেল হয়েছে এদের। আবার আমরা অপেক্ষা করছি যে সরকারি যে কার্যক্রম, যেটা আমাদের প্রসেস, সে প্রসেস করার পরে পার্থ শরীফকে কখন পৌঁছাচ্ছে ওরা, আমরা সেটা ওয়েট করছি। পুরো ওনার ফ্যামিলি ছিল, ওয়াইফ ছিলেন, বাচ্চা ছিলেন, আর ওয়াইফের সামনে, বাচ্চার সামনে নাম জিজ্ঞাসা করে গুলি করা, এটা সহ্য করা যাচ্ছে না।
নিহত মনীষের বাড়িতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের সামনে জঙ্গি হামলা নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিবারের পাশে আছে বিজেপি। এই হামলা শুধু ২৭ জনের ওপর নয়, এটা দেশের ওপর হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখুন, এই হামলার যোগ্য জবাব মিলবে, বললেন বিজেপির রাজ্য সভাপতি। ये जो नेक्सस चल रहा है टेररिज्म का, और इस टेररिज्म पूरे विश्व के लिए एक बहुत बड़ा अभिशाप है, इसको निर्मूल करके ही छोड़ेंगे। आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के ऊपर भरोसा रखिए, हर एक खून का हिसाब होगा, हर एक पापी को जो इसमें इन्वॉल्व है किसी को बख्शा नहीं जाएगा। अब तक झल्ला तो जाना है। हाँ, यहाँ पे मैं पुरुलिया में हूँ, इसलिए जिस परिवार ने अपने एक बेटे को खोया है और सपूत बेटे को खोया है, क्योंकि वो भी आईबी के इंटेलिजेंस ब्यूरो के मुलाजिम थे, एम्प्लॉई थे, तो इस परिवार ने अपने बेटे को खोया है। इस परिवार से मिलने के लिए, उन्हें सांत्वना देने के लिए हम लोग जा रहे हैं। मैं भी जाऊंगा, मेरे सांसद ज्योतिर्मय सिंह महतो, हमारे यहाँ के प्रेसिडेंट शंकर महतो और बाकी जो लीडरशिप है सब मिलके वहाँ उनके साथ मिलेंगे। उनके पास हम हैं। भारतीय जनता पार्टी हर एक के साथ है जिनके ऊपर ये अटैक हुआ है। ये अटैक सिर्फ उन 27 परिवार के ऊपर नहीं है और जिनके गोली लगी है उनके ऊपर नहीं है, ये अटैक पूरी भारत के ऊपर अटैक है और इसका मुंहतोड़ जवाब मिलेगा। हर खून के कतरे का हिसाब। মঙ্গলবার ভূস্বর্গে জঙ্গি হামলায় এখনো অবধি ২৭ জনের প্রাণ গিয়েছে। তার মধ্যে ছিলেন ঝালদার মনীষও। যে কায়দায় স্ত্রী সন্তানের সামনে তাকে খুন করা হয়েছে তা সামনে আসতেই শিউরে উঠছে সকলে। এই নৃশংস খুনের উপযুক্ত বিচার চাইছে শুধু ঝালদা নয়, সমগ্র দেশবাসী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।